পানীয় জলের দাবিতে মাথাভাঙা কলেজ মোড় সংলগ্ন এলাকাবাসীরা কিন্তু পথ অবরোধে সামিল হয়েছে। পথ অবরোধের জেরে অফিস টাইমে রাস্তার দুধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যেই মাথাভাঙা থানার পুলিশ এসে পৌঁছেছে। কি নিয়ে এখানে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে অবরোধ করেছে সেটা আমরা জানার চেষ্টা করছি। আচ্ছা, সমস্যাটা কি বলেন তো? জলের সমস্যা। কতদিন থেকে জলের সমস্যা হবে? মানে কি সমস্যাটা কি এমনি জলের? একটা আমাদের রাস্তা এখানে এপিজি কালামনগর রাস্তা একটা ড্রেন ফেলাই দিছে, ওটা মেরামত করার জন্য ওরা খুঁজছে জলের পাইপ কেটে ফেলছে। জলের পাইপ কেটে ফেলে 3-4 দিন তো জলের কোনো খবর নেই। তারপরে কোনো রকমের একটা পুরানা পাইপ নেবে জয়েন করে দিচ্ছে, সেখান থেকে ফুটে ঘোড়া জল ঢুকতেছে। আর আমাদের সবার বাড়িতে মোটর নষ্ট হয়ে গেছে, রিজার্ভার নষ্ট হয়ে গেছে, সব নোংরা জল ঢুকে। এখন মোটরও ঠিক করতে লাগবে, পয়সা লাগে অনেক। রিজার্ভারটা পরিষ্কার করতে 500 টাকা করে হাজিরা যাচ্ছে। আমাদের দাবি আমরা সবগুলো আমাকে। এই যে সমস্যার বিষয়ে পুরসভা বা কাউন্সিলরকে বলেছিলেন? হ্যাঁ বলেছি। কি তারা কি বলেছিল? হবে তো আজকে কি কবে হবে? কবে হবে? কবে হবে? এবং রমজান মাস চলছে, আমরা জল পাচ্ছি না সাথে। হ্যাঁ, এখন কি আপনাদের জল কিনে খেতে হচ্ছে? জল কিনে খেতে হচ্ছে। এতে কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, খুব সমস্যা হচ্ছে। একটা করে ড্রাম 30 টাকা করে। সবার পক্ষে কি সেই সবার পক্ষে কি খাওয়া সম্ভব? যাদের আছে তারা কিনে খাচ্ছে, যাদের নাই তারা খুব কষ্টে আছে না। তার মানে কি পানীয় জলের দাবিতেই আপনারা পথ অবরোধের সামনে? আর আমাদের রাস্তাটা মেরামত করে দেন। আমরা পানীয় জল আমরা গাড়ি ট্যাঙ্কি যাচ্ছি না। আমরা কাছে আমাদের যে পিসি পাইপ আছে ওইটা নতুন করে আবার ঠিক করে দেওয়া হবে। আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় বাসিন্দা, তিনি যেটা জানালেন যে এখানে এখানে যেটা জানা যাচ্ছে যে এখানে পাইপ লাইনের কাজ হচ্ছিল, রাস্তা সংস্কারের কাজের জেরে পানীয় জলের যে লাইন রয়েছে সেই লাইন কিন্তু ভেঙে যায়, যার ফলে চলে যাচ্ছে। 12 দিন থেকে এই অবস্থা হয়ে আছে। আমরা কাউন্সিলরকে জানিয়েছি, তারপর চেয়ারম্যানকে জানিয়েছি, পিএইচজিকে জানানো হয়েছে, তারপরেও এই একটা সমস্যা একটা থেকে গেছে। তো এটা যদি ঠিকঠাক সমস্যার সমাধান না হয়, আজকে 12তম দিনে রমজান মাস, এদিকে 200 ফ্যামিলি আছে, এদিকে 200 ফ্যামিলি জল আমরা এটার উপর ডিপেন্ডেন্ট। এটা যদি আমরা ঠিকঠাক করে জলটা না পাই তাহলে কি হবে? এটা অসুবিধা হবে। আরেকটা কথা বলবো, আমরা বলছি কি যে কমিশনারকে বদি, আমরা তো বদি বইটা কি যে ঠিক আছে এলাকায় তো কাজ উন্নতি হবেই, কাজ হবে, এটা মানলাম। জেসিবি লাগাইতে গিয়ে হয়তো কোনো কারণবশত পাইপটা ফেটে গেছে, সেটাও মানলাম। কিন্তু আমাদেরকে 2-3টে ট্যাঙ্ক দাও, পরিষ্কার জলের ট্যাঙ্ক। পরিষ্কার কি বলছে বিয়ের সিজন তুমি জানো না? বিয়ের সিজন আমরা যদি জানি না, এটা আমরা বুঝলাম, আমরা বুঝি না, পাগল মানুষ। বিয়ের সিজন কিন্তু তুমি তো ভালো করে কমিশনার জানো যে বিয়ের সিজন, তুমি চেয়ারম্যান ভালো করে জানো বিয়ের সিজন, তাহলে কেন কাজটা হাত দিলে? আগে ব্যবস্থাটা করে কেন কাজটা হাত দিলে? তোমার বিয়ের সিজনটা কি এত মূল্যবান? একটা না, একটা ট্যাঙ্কি দিয়ে হবে না তো, একটা ট্যাঙ্কি দিয়ে হয় না। এটার একটা পার্মানেন্ট সলিউশন যদি না হয়, এটা পার্মানেন্ট সলিউশন যদি না হয়, আচ্ছা কথা বলেন আপনি আগে। উনি যদি অ্যাসুরেন্স দেয়, উনি এসছেন সম্ভবত আর কি। হ্যাঁ, ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু কাউন্সিলর কবিতা রায় কিন্তু পৌঁছেছেন। আজকে কে পানি ফেলছিলেন? কারো বাড়ি পানি এসে না, তো পানি এসেনি। এই কাজের জেরেই সমস্যা দেখা দিয়েছে, পাইপ লাইন ফেটে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। তার বুঝলেন তো, লাগছে না, আমরা পরিষ্কার থাকার চেষ্টা করি। বাইরের লোক ভোগেন নেবে, স্যার আসেন, আসেন আসেন আসেন, আপনি আসেন স্যার, আসেন। হবে না পানি দেখবে বলে, পানি দেখবে, পানি দেখবে বলে আগে তা পরিষ্কার নাকি পানি দেখবে? কি সমস্যাটা কি? সমস্যা হলো রমজান মাস, রাস্তাঘাটে তো রাখিল পানি এক সমস্যা। মানুষের এতগুলো 100টা বাড়ির লোকের যে পানি সমস্যা, কোনো কথা বুঝতেছে না। এখানে যে ঠিকাদার সে বলে গেছে 15 দিন এখানে নোংরা জল খাওয়াবো। ও ঠিকাদার হয় এই চ্যালেঞ্জ করা কেন মানে নাকি?
আমরা এখানে কাউন্সিলর আসছে, পৌরসভার চেয়ারম্যান আসবে, ঠিকাদার আসবে, তারপরে আমরা এখানে পদ আবার ছাড়িয়ে দেবো। এর আগে আমরা পদ আবার ছাড়বো না। আমার বক্তব্য এইটুকু শেষ। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে ঠিকাদারি সংস্থা তাদেরকে হুমকি দিয়েছে যে তাদেরকে 15 দিন ধরে ঘোলা জল খাওয়াবে। সেই ক্ষোভেই কিন্তু আজকে পানীয় জলের দাবিতে তারা পথ অবরোধে সামিল হয়েছে। ইতিমধ্যেই অফিস টাইমে যে রাজ্য সড়কের দুধারে কিন্তু দুপাশে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা, অফিস যাত্রী যারা রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর গাড়ি রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মাথাভাঙা থানার পুলিশ। খুব খারাপ হয়ে যাবে। ড্রেন সংস্কারের ফলে পানীয় জলের পাইপলাইন ফেটে যাওয়ায় নোংরা পানীয় জল প্রত্যেকটি বাড়িতে সরবরাহ হচ্ছে বলে জানা যায়। সেখানে পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু পথ অবরোধে সামিল হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে কাউন্সিলর থেকে শুরু করে আজকে 12তম দিন স্যার, এখানে চলাচলের আগে ব্যবস্থাটা করবো, অল্টারনেটিভ ব্যবস্থা না করে কেন হাত দিল? কাউন্সিলরকে ঘিরে ধরে কিন্তু এখানে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে পানীয় জলের দাবিতে। ইতিমধ্যেই মাথাভাঙা থানার পুলিশও কিন্তু ঘটনাস্থলে এসেছে। মাথাভাঙা শহরের 9 নং ওয়ার্ডের কাউন্সিলর কবিতা রায়, তাকে ঘিরে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে পানীয় জলের দাবিতে। পুলিশও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। পানীয় জলের দাবিতেই এখানে কিন্তু পথ অবরোধে সামিল হয়েছে স্থানীয় বাসিন্দারা, যেটা জানাচ্ছেন যে 12 দিন ধরে এখানে তাদেরকে নোংরা ঘোলা জল খেতে হচ্ছে, তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে ঠিকাদারি সংস্থা। পুলিশের আশ্বাসে কিন্তু এই মুহূর্তে কিন্তু অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নিচ্ছেন। বাচ্চারা যাও সাইডে সাইডে, রাস্তা ভালো ছড়া তো ছড়া যাও। আমি নজরুলকে ডাকলাম।
না